তো আজকের হিসাব থেকে এইখান থেকে একটি সেট বের করব এই হিসাব থেকে, এবং এইখান থেকে একটি ডিজিট, এবং এইখান থেকে ওপেন পেয়ার, এখান থেকে একদম ফাইনাল ডিজিট, এইখান থেকে কাট ডিজিট, এবং এইখান থেকে কি ডিজিট। তো বেসিক্যালি আজকের সম্পূর্ণ হিসাব থেকে এগুলোই পাবেন। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হইলাম একদম এক্স্যাক্টভাবে যে এখান থেকে ওপেন ডিজিট ওপেনে আসতেছে এবং ক্লোজ ডিজিট ক্লোজে আসতেছে। এর ওই ধারাবাহিকতায় আগামী 1 ফেব্রুয়ারির জন্য যদি আমরা এখন 2কে ফিল আপ করতে চাই, তাহলে আমাদের এইখান থেকে 9, তাহলে পরবর্তীতে যেহেতু এখানে ডিজিটটা আমাদের নাই, আমাদের দুইটা ডিজিটকে প্লাস করার পরে এখানে একটা 7-এর 1 ফেব্রুয়ারির জন্য আজকের সম্পূর্ণ হিসাবের মাধ্যমে অসংখ্য হিসাব আছে, দেখতে পাচ্ছেন। সিঙ্গেল, টাচ এবং পেয়ার এবং সেটেরও কিছু হিসাব আছে, আপনারা সকলেই শেষ অবধি দেখে যাবেন। তো এইখান থেকে শুরু করতেছি ধারাবাহিকভাবে, সবগুলো হিসাবই আপনারা দেখবেন, খেয়াল করবেন। হিসাবটা শুরু হচ্ছে 17 সাল থেকে। প্রথমে এখানে কালার মেইনটেইন করে আপনারা ফলো করবেন। প্রথমে এখানে যদি মার্ক করে এখানে একটা 7কে পাই, পাশাপাশি এখান থেকে 1 2 বছর পরে এসে ঠিক নিচে এখানে একটি 7-এর ডিজিট দেখতে পাই ক্লোজ ডিজিট হিসেবে। এটা 20 সাল, অর্থাৎ 17 থেকে 20 মাঝখানে 2 বছরের গ্যাপ। তো 17 সাল থেকে 2 বছর পরে এসে অর্থাৎ 20 সালের এখানে ক্লোজ ডিজিট দেয় কত 7, তাহলে এই 7টা এখানে এসে কাজ করেছিল। একইভাবে এখানে আরও একটি ডিজিট পাই 9-এর ডিজিট, যেই 9-এর ডিজিটটা এখান থেকে এসে অর্থাৎ 2 বছর পরে আবারও 20 সালের এখানে ওপেন ডিজিট হিসেবে 9টা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করলো। তাহলে এখানে 7টাও কাজ করলো, 9টাও কাজ করলো, এবং কোথা থেকে নিয়ে আসলো? এখান থেকে 7 নিয়ে আসছে এবং এখান থেকে 9 নিয়ে আসছে। এই হিসাব থেকে সবগুলো দূরত্ব খেয়াল করবেন, সেম দূরত্বে পরবর্তী বছর এখানে একটা ডিজিটকে মার্ক করছি, দেখেন 6কে মার্ক করছি। এই 6-এর ডিজিটটা পরবর্তীতে এখান থেকে এসে 2 বছর পর অর্থাৎ 19 থেকে 22 এখানে ওপেন ডিজিট হিসেবে কিন্তু 6টা কাজ করেছে। একইভাবে এখানে আরও একটি 8-এর ডিজিটকে আমরা দেখতে পাই, যে 8-এর ডিজিটটা পরবর্তীতে ঠিক এইখানে ক্লোজ ডিজিট হিসেবে কিন্তু কাজ করেছে। আমরা এখান থেকে একটা জিনিস বারবার খেয়াল করলে যেটা বুঝতে পারতেছি, যে প্রতিবার এইখান থেকে এবং এইখান থেকে অর্থাৎ এইখান থেকে এবং এইখান থেকে সেমভাবে ওপেনে এবং ক্লোজে এই দুইটা ডিজিট এখান থেকে ওপেন ডিজিট ওপেনে, ক্লোজ ডিজিট ক্লোজে, এইভাবে কিন্তু কাজ করে আসতেছে। একইভাবে যদি এখন আবারও খেয়াল করি আমরা, তাহলে এখানে একটা ডিজিটকে পাই কত 6-এর একটা ডিজিট, যে 6-এর ডিজিটটা পরবর্তীতে এখানে এসে ওপেন ডিজিট হিসেবে কিন্তু কাজ করেছে। পরবর্তীতে এখানে 3 আছে, যেই 3-র ডিজিটটা এখান থেকে এসে এখানে ক্লোজ ডিজিট হয়ে কিন্তু কাজ করলো। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হইলাম একদম এক্স্যাক্টভাবে যে এখান থেকে ওপেন ডিজিট ওপেনে আসতেছে এবং ক্লোজ ডিজিট ক্লোজে আসতেছে। এর ওই ধারাবাহিকতায় আগামী 1 ফেব্রুয়ারির জন্য এইখান থেকে 5-এর ডিজিটটা আমরা এই ঘরে বসিয়ে নিতে পারি এই হিসাব অনুসারে। আবার এখান থেকে 9-এর ডিজিটটা কিন্তু আমরা এখানে বসে নিতে পারি। তো অবশ্যই টাচ হিসেবে আমি লিখে দিব একদম সুন্দর করে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, TACH টাচ হিসেবে 5 এবং 9কে আপনারা ব্যবহার করতে পারেন আগামী 1 ফেব্রুয়ারির জন্য, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো অসংখ্য হিসাব আছে, আশা করছি সবগুলো হিসাবই আপনারা দেখবেন। এরপরে কি দেখব, অর্থাৎ কি ডিজিট, যে ডিজিটটা আগে কখনো আপনারা দেখেন নাই, একদম লং একটা হিসাবের কি ডিজিট দেখব আমরা। আমি অলরেডি মার্ক করে রাখছি, আপনাদের আমি দেখাচ্ছি আসলে কি হিসাবটা কোথায় বা কিভাবে হয়। কি এই যে কি হিসাব দেখেন, লম্বা একটা হিসাব, এবং এটা কিন্তু 2 সাল থেকে একদম 26 সাল পর্যন্ত এই কি হিসাবটা আপনারা সকলে দেখে যাবেন। তো এই পর্যায়ে আমরা আরও একটি হিসাব দেখব। আচ্ছা, এই হিসাবটা এখন আমরা একটু দেখি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন এই হিসাবটুকু। শুরুতেই দেখব কাট 2টা ডিজিট, এইখান থেকে 2টা কাট ডিজিট বের করব এবং সর্বশেষ একটা ডিজিটকেও আমরা চিহ্নিত করব। শুরুতেই খেয়াল করেন এখানে 2টা ডিজিট 9 এবং 0, এই 2টা ডিজিটকে আমি টান দিয়ে নিলাম কিন্তু নিচে, এই 2টা ডিজিটের টোটাল কত 9, আমি নিচে কিন্তু মার্ক করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে এই 2টা ডিজিটের টোটাল কত 9। পরবর্তী বছর আবারও সেমভাবে এখানে 6 এবং 4, তাহলে 6 এবং 4-এর টোটাল কত 6, 6 4 10, এখানেও মার্ক করে নিলাম। তাহলে এখান থেকে 2টা ডিজিটকে প্লাস করে 9 টোটাল, এখানে 2টা ডিজিটকে প্লাস করে 0 টোটাল, এবং এইখানে যদি আবারও খেয়াল করি 8 এবং 3, তাহলে 8 এবং 3কে প্লাস করলে কত পাই 8,
8 আর 3 11, 11 টোটাল কত 1। তাহলে এখান থেকে 9, এখান থেকে 0 এবং এখান থেকে 1। ধারাটা জাস্ট আপনারা খেয়াল করেন, 9 0 1। তাহলে এখানে কত হবে? তো আমরা জানি 4 রুট নির্দিষ্ট একটা ধারা অনুযায়ী হয়, তাহলে কিন্তু এখানে একটা 2 হওয়ার কথা। তো যদি 2কে নিতে চাই আমরা, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? তাহলে কিন্তু আমাদের এইখানে কিন্তু এই দুইটা ডিজিটকে প্লাস করে 2কে ফিল আপ করতে হবে। বিষয়টা কিন্তু এইরকম। তাহলে যদি আমরা এখন 2কে ফিল আপ করতে চাই, তাহলে আমাদের এখান থেকে 9 10 11 12, তাহলে কিন্তু এখানে একটা 3 ডিজিটকে নিতে হবে। যদি 3 ডিজিটকে নেই, তাহলে খেয়াল করেন, তাহলে 9 9 3 12 12 টোটাল 2, তাহলে কিন্তু 2 এর টোটালটা ফিল আপ হয়। তাহলে ডিজিট হিসেবে এখানে লিখে দিচ্ছি আমি ডিজিট, DIGIT, ডিজিট হিসেবে আমরা এখান থেকে 3কে পাচ্ছি। এরপরে কাট ডিজিট হিসেবে আমরা এখান থেকে কি পাবো সেটা এখন এখান থেকে দেখে নেব। দেখুন এইখানে দুইটা ডিজিট আছে 4 এবং 2, যেই 4 এবং 2 পরবর্তীতে যখন রেজাল্ট হয় 019 এর ভিতরে কিন্তু অর্থাৎ ক্লোজ যে পেয়ারটা আছে, এই 4 এবং 2 ক্লোজ পেয়ারে কিন্তু কাজ করে নাই। আবার যদি উপরে আসি, 0 এবং 7 ছিল, রেজাল্ট যখন ক্লোজ পেয়ার হয় 8 1, 0 এবং 7কে আমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাইনি, অর্থাৎ কাট ডিজিট হিসেবে কাজ করেছে। একইভাবে যদি আবারও খেয়াল করি আমরা এখানে, তাহলে এখান থেকে দেখতে পাবো 0 এবং 3 যখন ছিল, ক্লোজ পেয়ারের রেজাল্ট হয় 9 এবং 4, 0 3 কিন্তু এখানে সুন্দরভাবে কাজ করেছে। তো আগামীতে অর্থাৎ আগামী 1 ফেব্রুয়ারির জন্য এই কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা দুইটা ডিজিটকে পাচ্ছি, অর্থাৎ দুইটা ডিজিটকে একটা ডিজিট হিসেবে নিব, কারণ এখানে যেহেতু ডাবল পেয়ার, এই ডাবল জিরোর অর্থাৎ জিরোর ডিজিটটা এখানে কাট ডিজিট হিসেবে বসবে, অর্থাৎ 0 আমাদের রেজাল্টটা দেখতে পাবো না আমরা, তাহলে কাট হিসেবে আমরা 0কে কিন্তু পাইলাম। তো এটা হলো কাঙ্ক্ষিত হিসাব। তো যারা নতুন আছেন আমাদের এই পেজটা একটু ফলো দিবেন, এটা নতুন একটি পেজ। আগের পেজটির একটু সাময়িক সমস্যার কারণে বা অসুবিধার কারণে ওইখানে আপ দিতে পারতেছে না ভিডিও, এইখানেই সকল রকমের টিপস পাবেন। তো যারা নতুন একটু ফলো দিয়ে রাখবেন। একই সাথে আরও কিছু হিসাব আছে, দেখে যাবেন। তো এখানে স্টেপের হিসাব আছে, স্টেপের হিসাবটা পরে দেখাই, তার আগে ছোট্ট হিসাবগুলো দেখাবো, তারপরে পরবর্তীতে লং হিসাবগুলো দেখাবো ইনশাল্লাহ, খেয়াল করলে দেখতে পারবেন। আবারও সেমভাবে আপনাদের আমি দেখাবো। এই যে মার্ক করে নিলাম প্রথমেই, এখানে কত আছে 1, এখানে কত 9, 1 এবং 9কে প্লাস করলে হয় কত, আর একটু উপরে উঠায় দেই বুঝতে সুবিধা হবে। এখন খেয়াল করেন, তাহলে এই 1 এবং 9কে প্লাস করলে 9, 9 রেখে 10, 10-এর টোটাল কত 0, মার্ক করলাম। পরবর্তীতে 6 6 3 9, 9-এর টোটাল মার্ক করলাম। আবার পরবর্তীতে 0 এবং 8, 8-এর টোটাল মার্ক করলাম। তাহলে আপনারা খেয়াল করবেন, যেমনটা একটু আগেও বললাম যে প্লাস করতে হবে, 1 এবং 9কে প্লাস করলে 0 টোটাল, 3 এবং 6কে প্লাস করলে 9 টোটাল, 0 এবং 8কে প্লাস করলে 8 টোটাল, তাহলে 0 9 8। তাহলে এখানে কত হবে অবশ্যই ধারা অনুযায়ী। তারপরে আরও একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন হয়তো বা, প্রতিবার কিন্তু এখান থেকে সেমভাবে ক্লোজ ডিজিটটাই কিন্তু নিচ্ছে এবং এখান থেকে ক্লোজ ডিজিটটা নিচ্ছে, এখানের ক্লোজ ডিজিট এবং এখানের ক্লোজ ডিজিট সেম ধারা অনুযায়ী আসতেছে। তাহলে পরবর্তীতে যেহেতু এখানে ডিজিটটা আমাদের নাই, দুইটা ডিজিটকে প্লাস করার পরে এখানে একটা 7-এর টোটালকে নিতে হবে ধারা ফিল আপ করার জন্য। যদি নিতে চাই তাহলে অলরেডি কিন্তু 7 এখানে আমাদের আছে, তাহলে এখানে ডিজিট হিসেবে একটা 0কে পাইলাম। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই একটু আগে 0কে আমরা কাট হিসেবে দেখলাম, এখানে আবার আপনি ডিজিট হিসেবে দিলেন। এই যে ডিজিট, DIG, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি ডিজিট। অনেকের মনে এখন প্রশ্ন জাগবে, ভাই একটু আগে দেখাইলেন যে 0 কাট, এখানে আবার 0 ডিজিট, ভাই হিসাবে যেইটা বের হচ্ছে আমি এইটাই দেখাচ্ছি। এইটাই হচ্ছে একটা সিস্টেম, যেই সিস্টেমটা ফলো করে বা যেই ধারণাটা ফলো করে আপনাকে নম্বর বানাইতে হবে। এক এক হিসেবে এক এক রকম থাকবে, তবে আপনাকে ডিসাইড করতে হবে যে কোন হিসাবটা কাজ করবে বা কাজ করতে পারে, এইটাই হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, সব হিসাব যে সেম হবে বিষয়টা এমন না। ওই হিসাবে 0 কাট বের হয়েছে, এই হিসাবে 0 ডিজিট হিসেবে বের হয়েছে, অবশ্যই মাথা ঘুরাচ্ছে হয়তো বা, বিষয়টা এমনই। একইভাবে যদি আবারও আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে ওপেন পেয়ারে অর্থাৎ পেয়ার টোটাল কি বের হবে। তাহলে 4 4 আর 5, এই দুইটা ডিজিটকে এখন কি করব প্লাস করব, অর্থাৎ এই ওপেন পেয়ারকে প্লাস করব। তাহলে 4 4 আর 5, এখান থেকে 5-এর টোটাল। আবার যদি এখানে ফলো করি 6, এখানে
6-এর টোটাল, আবার এখানে 7-এর টোটাল। খেয়াল করবেন 4 আর 5, 5-এর টোটাল, 6 জিরোকে প্লাস করলে 6-এর টোটাল, 7 জিরোকে প্লাস করলে 7-এর টোটাল। তাহলে 5-এর টোটাল, 6-এর টোটাল, 7-এর টোটাল, 5, 6, 7। তাহলে এখানে কত হবে? অবভিয়াসলি এখানে 8 হবে। যদি 8কে নিতে চাই তাহলে পেয়ার টোটাল হিসাবে লিখে দিচ্ছি, পেয়ার টোটাল, TOTAL, পেয়ার টোটাল হিসেবে আমরা একটা 8কে কিন্তু পাবো। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে ডিজিট হিসেবে পাইলাম 0কে এবং পেয়ার টোটাল হিসেবে পাইলাম 8কে। তো আপনাদের কাছে ডিজিট হিসেবে 0 এবং পেয়ার টোটাল হিসেবে 8 কেমন, কমেন্টস করে জানাতে পারেন। তো সেই সাথে 3টা হিসাব অলরেডি দেখে ফেলেছি আমরা, আরও 3টা হিসাব আছে। আশা করছি সকলে সবগুলো হিসাবই দেখে যাবেন। তো বেসিক্যালি এখন এই হিসাবটা দেখব, তারপরে আমরা কির হিসাবটা দেখব। কি একটা হিসাব আছে কি, ওই হিসাবটাও দেখব। ফলো করবেন, এখানে 2টা স্টেপ। আমি একটু জুম আউট করে আপনাদের দেখাই। এই যে এখানে 2টা স্টেপ, এইখানে একটা স্টেপ এবং এইখানে একটা স্টেপ। এক এক করে আপনাদের আমি 2টা স্টেপই দেখাবো ইনশাল্লাহ। প্রথমে যদি খেয়াল করি, এখানে 3টা ডিজিট আছে, কন্ডিশনটা দেখবেন। এখানে ওপেন ডিজিট, এখানে ক্লোজ ডিজিট এবং এখানে ওপেন ডিজিট 6, 7, 9। এবং এখানে খেয়াল করেন ওপেন ক্লোজ ওপেন, যেমনটা এখানে দেখেছি ওপেন ক্লোজ ওপেন, এইখানেও ওপেন ক্লোজ ওপেন। তাহলে এখানে কত ছিল? এখানে 6, 7, 9, এখানেও 6, 7, 9। জাস্ট মিলটা বা ধারাটা খেয়াল করবেন। একইভাবে পরবর্তীতে যদি আবারও খেয়াল করি, এখানে কত? 6, 4, 1, এখানে কত? 7, 3, 8। জাস্ট ধারাটা খেয়াল করবেন। পরবর্তীতে আবারও দেখাচ্ছি আপনাদের, আমি একটু জুম আউট করে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে ফুলটা দেখা যাচ্ছে মেবি। এখানে কত আছে? 4, 1, 6। আচ্ছা নিচে থেকে দেখি 1, 6, 4, 7, 8, 3। কোথায় মিল হচ্ছে না, আমি আপনাদের আরও বিস্তারিত ক্লিয়ার হব, তার আগে এইখানে দেখতে হবে। এখানে কত? 3, 6, 0। এখানে কত? 3, 6, 0। এখানে কত? 3, 6, 0। এখানেও 3, 6, 0। এখানে ফাঁকা, এখানে কত? 4, 6, 1 হয়েছিল। এখন এই 4, 6, 1টা কোথা থেকে আসলো খেয়াল করে দেখতে পারবেন। 4, 6, 1, এই 4, 6, 1 অর্থাৎ এখান থেকে 4, এখান থেকে 6 এবং এখান থেকে 1, এই 3টা ডিজিট দেখুন। এখান থেকে 4, এখান থেকে 1 এবং এখান থেকে 4, অর্থাৎ 4, 6, 1। আবারও কত হয়েছে দেখেন, 4, 6, 1। এখানেও 3টা ডিজিট, এখানে 3টা ডিজিট, এই 3টা ডিজিটই আবার এইখানে। একইভাবে 2টা ধারা অব্যাহত রাখার জন্য যদি এখানে এখন খেয়াল করি, ইতিপূর্বে যেটা দেখলাম যেমনটা এখান থেকে 3টা ডিজিট, এই 3টা ডিজিট ধারা নিয়ে এবং এখান থেকে সেট নিয়েছে। এই যে 4, 6, 1, 4, 6, 1, 4, 6, 1, 4, 6, 1। এখন যদি এখানে আসি, প্রথম রুটটার মতো করে ফলো করে, এখানে কত আছে? আবার এখানে আরও একটু বিষয় আছে, এটাও ক্লিয়ার করে নিয়ে যাই আগে। দেখেন এখানে কত ছিল? 4, 6, 1। যে 4, 6, 1টা এখানে আসছে 4, 6, 1, 4, 6, 1। আবারও এখানে দেখেন 4, 6, 1। তাহলে প্রথমটার মতো করে যদি দ্বিতীয়টাও তৈরি হয়ে থাকে বা হতে থাকে, তাহলে যদি খেয়াল করি এখানে কত? 7, 3, 8। এখানেও কত আছে? 7, 3, 8। দেখুন মিল আছে কি না, যেমনটা একটু আগে দেখলাম এখানে 6, 4, 1, এখানেও 6, 4, 1 এবং এখানে কত? 7, 3, 8, 7, 3, 8। কতটা মিল আছে। এবং পাশাপাশি এখানে কত হয়েছিল? 6, 1, 4। যে 6, 4, 1টা আবার এখানে সেট হয়েছে। তাহলে পরবর্তীতে এখানে দেখেন 8, 7। তাহলে 8 এবং 7 এখানে যেহেতু আছে, তাহলে পরবর্তীতে 3। তো 3টা এখানে ওপেনে থাকতেছে, পাশাপাশি 8 এবং 7, 8 এবং 7টা কিন্তু এইভাবে বসতেছে। তো আপনাদের কাছে আসলে 3, 8, 7 আমি সেট হিসেবে দিচ্ছি, সেট হিসেবে 3, 8, 7, 3, 8, 7টা কেমন একটু কমেন্টস করে জানাবেন। তবে এই হিসাবটা থেকে কিন্তু যে সুন্দর একটা হিসাব দেখলাম, এই হিসাবটা থেকে কিন্তু সেট হিসেবে আমরা 3, 8, 7কে পেলাম। তো আপনাদের কাছে 3, 8, 7 আসলে কেমন একটু কমেন্টস করে জানিয়ে দিবেন, যাতে করে সকলে এখান থেকে উপকৃত হতে পারে। আবারও বলতে চাই, যারা নতুন আছেন একটু ফলো দিয়ে রাখবেন, যাতে করে সকলে হিসাবটা দেখতে পারে এবং কাজে লাগাইতে পারে। এখানে আরও একটি হিসাব দেখবো, ঠিক এই সেম একটু আগে যে হিসাবটা দেখলেন এইটার মতো করে এই হিসাবটাও খেয়াল করবেন।
এখানে দুইটা স্টেপ তৈরি হবে, যেমনটা এখানে কত 612, এখানে কত 198, এখানে 327842, 327, এখানে কত 261, এই যে এখানে 261। এখন খেয়াল করেন এখানে কত ছিল 812, এখানে কত 125, খেয়াল করবেন জাস্ট এখানে 918, এখানেও 918, এই যে এখানেও 918, এখানেও 918। পরবর্তীতে মিলটা দেখেন, এই যে এইখানের মিল এইখানে, এই 918 এইখানে। পরবর্তীতে খেয়াল করেন এখানে কত 327, ঠিক আছে, এখানে কত 327। আচ্ছা এখন এখানে দেখেন 327, 327, এই 327, এই 327। আবার এখানে এখন খেয়াল করেন 915, 915। একইভাবে এখানে কত 842, এখানে কত 842, এখানে কত 612, এখানে 612, এই যে এখানে 612, এখানেও 612, তাহলে এখানে 612, এই যে এখানে 612। তাহলে রুটটা হয়তো বা বুঝতে পেরেছেন। পরবর্তীতে এই যে 125 অর্থাৎ 125 যে দেখতে পাচ্ছেন, এই 125 ক্লিয়ার করে নেই একটু, এই যে 125, এই 125 কিন্তু নির্দেশনা দিচ্ছে, এখান থেকে 125 নির্দেশনা দিচ্ছে, এখান থেকে এইখানে যদি হিসাবের রুটটা ঠিক থাকে। তাহলে এখান থেকেও সেট হিসেবে আমি লিখে দিব একদম, সেট হিসেবে এই যে 125 অর্থাৎ 125 সেট হিসেবে অবশ্যই ব্যবহার করতে পারেন। তো লাস্ট একটি হিসাব দেখাবো, এই যে কির একটা হিসাব, আসলে কিটা কি থাকতেছে, অর্থাৎ কির যে এটা মেইনলি কির হিসাব, KEY কির হিসাব। খেয়াল করেন এখানে একটা সেট আছে 498, এখানে কত 948। দূরত্ব কিন্তু প্রতিবার কিন্তু সেম, যেমনটা 1 2 3 4 5 6 7, আবার 1 2 3 4 5 6 7 সেম দূরত্ব। এই যে এখান থেকে 948, আবারও এইখান থেকে 008, আবারও এইখান থেকে 920, আবারও এইখান থেকে 038, অ্যান্ড এইখান থেকে 867, এবং এইখান থেকে এখন হিসাবের মাধ্যমে বের করবো আসলে এইটা। আবার এইখান থেকে খেয়াল করেন 089, 800, এবং এইখান থেকে 307, এবং এইখান থেকে অপেক্ষা করতেছে। এখন দেখুন আসলে হিসাবটা কি হচ্ছে। এখানে সেট কত ছিল 898, এখানে কত 948, তাহলে এখানে 8 কিন্তু আছে, এখানেও 8 আছে। আবার এখানে খেয়াল করেন 008, এখানে 0 আছে, এখানেও কিন্তু 0 আছে। আবারও খেয়াল করেন 038, 867, তাহলে 8 কিন্তু এখানেও আছে। পাশাপাশি এখানে এখন কি হবে তার আগে আরও একটা জিনিস এটা খেয়াল করেন, এখানে 089, এখানে 800, অর্থাৎ এখানে 80 ছিল, এখানেও 80, আবারও এখান থেকে 800 ছিল, এই 0 কিন্তু এখানেও ছিল। তাহলে এখন এখানে কি আসলে এই হিসাবের মেইন সিস্টেমটা হচ্ছে কি, একটু আগে যেটা বললাম KEY কিটা হচ্ছে 8 এবং 0। কেন 8 এবং 0 কি হিসাবে, কিটা আসলে কি দেখেন, প্রতিবার সেটের ভিতর 8 অথবা 0কে আমরা উপস্থিত পাচ্ছি, যেমনটা এখানে 8 আছে, এখানে 8, এখানে 08, এখানে 0, এখানে 08, এখানে 8, আবারও এখানে 08, এখানে 08, 0। তো প্রতিবার 08কে যেহেতু পাচ্ছি, এখানেও কি হিসেবে 0 এবং 8কে আমরা পাই। এটাই হচ্ছে কির হিসাব, হয়তো এর আগে কখনো দেখেন নাই আপনারা। তো কি হিসাবে, অর্থাৎ কির হিসাবে 8 এবং 0কে আমরা পাইলাম। তো সেই সাথে আরও একটি কথা না বললেই নয়, অনেকেই আসলে আমার সাথে কথা বলতে চান যে ভাই এত হিসাবপাতি তো বুঝি না, এত কিছু করতেও পারি না, তো আপনার সাথে কিভাবে কথা বলবো এবং আপনার পুরো সিস্টেমটা যদি বলতেন। তো আমি আমার সাপোর্ট অর্থাৎ যারা কথা বলতে চান, সাপোর্টে কথা বলতে চান, আমি তাদের জন্য আমার পার্সোনাল সাপোর্ট নম্বর লিখে দিচ্ছি 018 013। আচ্ছা আমি স্ক্রিনে শো করে দিচ্ছি, সমস্যা নাই।
আচ্ছা, তারপরেও লিখে দিলে মনে হয় ভালো হবে। 40 23 38 85। তো এটা আমার সাপোর্ট নম্বর। এখন বিষয় হলো, অনেকেরই ধারণা থাকতে পারে ভাই আপনার সাথে কথা বলে কি দিবেন। বিষয়টা হলো 3 আপ সেট দেই দুইটা, আমি 3 আপ সেট দিব দুইটা, ডাউন সেট দিব একটা, সবগুলো হিট সেট। অবশ্যই সেটা নিতে হলে মেম্বারশিপ করতে হবে, মেম্বারশিপ করেই ভিআইপি নম্বর নিতে হবে। এখন বিষয় হলো, যারা শুধুমাত্র সদস্য হবেন আমার বা মেম্বারশিপ করবেন তারাই পার্সোনালি এই সাপোর্টটা পাবেন। অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করে লাভ নাই, কারণ আমি সদস্য ছাড়া কাউকে পার্সোনালি কোনো সেট দেই না। তো যাদের প্রয়োজন বেসিক্যালি তারাই শুধু কথা বলে নিতে পারেন সাপোর্টে, কথা বলে সদস্য হয়ে। খুবই রিজনেবল একটা ফি রাখছি সকলের জন্য, যাতে সকলেই সদস্য হতে পারে, এই বিষয়টি মাথায় রেখেই খুবই রিজনেবল একটি ফি রেখেছি। তো যাদের প্রয়োজন কথা বলে নিতে পারেন। আর যারা নতুন আছেন পেজটাকে ফলো দিয়ে রাখেন, কারণ সকল টিপস এইখানে এখন থেকে আপলোড দিব। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকুন, এই কামনাই সবসময় করি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।